নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ একটা মাংসের রেসিপি নিয়ে। পাতি হাঁসের মাংস একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করা। অনেক দিনের ইচ্ছা ছিল, ইউটিউবে দেখতাম, অনেক ছোটোবেলায় খেয়েছি। তারপরে যখন পিসির বাড়ির থেকে চলে এলো, দেখুন হাঁসের ডিম, মুরগির ডিম, পাতি হাঁস কেটে পাঠিয়ে দিয়েছে, কারণ আমার বাড়ি এই কাটাকুটি করার কোনো লোক নেই। দুধ রয়েছে, কচু, গাছের বেগুন, তাই ভাবলাম বন্ধুদের আজকে হাঁসের মাংসের রেসিপিটা আমি শেয়ার করব। আমি 2-4 বার খেয়েছি হাঁসের মাংস, খুব একটা বেশিবার খাইনি, তবে ইউটিউবের দরুনে মাঝে মাঝেই ভিডিও দেখতাম, ভীষণ ভালো লাগতো। এখানে নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণে আদা বাটা, অর্থাৎ 7-8 চামচের মতন আদা বাটা, 10 চামচের মতন রসুন বাটা, রয়েছে জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো নিয়েছি 5 চামচ, গরম মশলা গুঁড়ো হচ্ছে 2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হচ্ছে 3 চামচ, প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। আর একটা কথা, হাঁসের মাংসে কিন্তু খুবই কম পরিমাণে তেল ব্যবহার হয়, কারণ এই মাংস থেকে খুব তেল ওঠে, এটা নো ডাউট জানি। তারপরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। একদম পাতি হাঁস, বাড়ির হাঁস, আর আমার বাড়িতে যেহেতু হাঁস মুরগি কাটার কোনো লোক নেই, এটা কিন্তু আমার ভাস্তা কেটে নিয়ে এসেছিলো, তার জন্য আমার রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয়েছে। কোনো দিন যদি যাই পিসির বাড়িতে গ্রামের দিকে, নো ডাউট আপনাদেরকে ভিডিও কিন্তু শেয়ার করব। আর আমি উত্তরপ্রদেশ যখন একবার বেড়াতে গিয়েছিলাম আমার মাসির বাড়িতে, সেখানে এক দিদির বাড়িতে আমি হাঁসের মাংস খেয়েছিলাম। আর 2-1 বার খেয়েছি ওই মামা বাড়িতে। দেখবেন সব গ্রাম্য জিনিস সবার মামা বাড়িতেই পাওয়া যায়। তারপরে কি বন্ধুরা, ভালো করে মশলাগুলো মাখিয়ে দিয়ে ঢাকা চাপা রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আলু এবং রসুনটাও দেখুন আমি কেটে নিয়েছি, আর ফোড়নের জন্য গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা রয়েছে, ব্যাস এইটুকুনি দেব। আর এখানে দেখুন খুবই যৎসামান্য পরিমাণে তেল নিয়েছি, 1 কেজির উপরেই কিন্তু হাঁসের মাংস হবে। এখানে আমি নিয়েছি 5 চামচের মতন তেল। প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি, আলু, গোটা রসুন দেব। হাঁসের মাংসে একটু গন্ধ হয়, তবে পাতি হাঁসের মাংসে সেরকম একটা গন্ধ হয় না, এটা আমি ভালো করে জানি। আর দেখুন প্রয়োজন মতন হলুদ লবণ দিয়ে আলুটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই শীতকালে হাঁসের মাংস খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। আসলে পাওয়াটাই সবচেয়ে বড় ফ্যাক্ট, আর হাঁসের মাংস কাটার কিন্তু পদ্ধতিও রয়েছে, সেটাই কাটা যায় না, বিশেষ করে বাড়িতে অনেকেই জানেন না। আমি এখানে গোটা জিরে এবং গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে। ভালো করে ফোড়নটা যখন হয়ে গেছে, তখন কিন্তু কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 5টা মতন পেঁয়াজ নিয়েছি, সব কিন্তু মিডিয়াম সাইজের। এবারে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে যে ম্যারিনেট করা মাংসটা রয়েছে, আমি কিন্তু এটা 45 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলাপাতি দিয়ে। মশলাপাতি দেখেছেন, যৎসামান্য মশলা, হাঁসের মাংসে সেরকম একটা মশলা দিতে হয় না। আর হচ্ছে এমনিতেই হাঁসের মাংস খুব তেল হয় আর খুবই টেস্টি হয়, একেবারে খাসির মাংসকেও কিন্তু বাজিমাত করে দেবে। তো যাই হোক, দেখুন তারপরে দিয়ে মাংসগুলো ঢেলে একদম নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন। তারপরে এইভাবে নাড়াচাড়া করতে হবে। অসাধারণ লাগে বন্ধুরা, বহুদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, পিসিকে বলার সঙ্গে সঙ্গে পিসি কিন্তু পাঠিয়ে দিয়েছে। ঢাকা চাপা দিলাম মিনিট 10-এর মতন। এবার কাঁচা লঙ্কা যত পারবেন দিবেন, ঝাল ঝাল হবে। এটা যেহেতু একটা গ্রাম্য রেসিপি, বুঝতেই পারছেন গ্রামের লোকরা কিন্তু প্রচুর ঝাল খায়, আর এই মাংস যদি ঝাল না দেন তাহলে কিন্তু টেস্ট হবে না। যখন ভাতের গ্রোসটা মাখিয়ে এই মাংস দিয়ে খাবেন, একদম নাক মুখ দিয়ে জল বেরোবে, তখনই কিন্তু সুস্বাদু লাগে। তো যাই হোক, ঢাকা চাপা দিচ্ছি আবারও। এরকম ঢাকা চাপা দিয়ে কিন্তু ধীর স্থিরভাবে রান্না করতে হবে। 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম। দেখুন এই হাঁসের মাংস রান্না করতে কিন্তু সময় লাগে, খানিকটা জলও বেরিয়েছে। এবারে যে গোটা রসুনগুলো ছিল বন্ধুরা, সেটাও দিয়ে দিচ্ছি।
তো আমি এটা কড়াইয়ে রান্না করছি, অনেকে আবার কুকারেও রান্না করে। কুকারে রান্না অতটা আমি বলতে পারবো না কেমন লাগে, যেহেতু আমি কড়াইয়ে খেয়েছি আর কড়াইয়ে রান্না করছি। দেখুন এইভাবে টানা জালে একদম টকবক করে ফুটতে লাগবে। তারপরে আবারও ঢাকা চাপা দিচ্ছি বন্ধুরা 10 মিনিটের জন্য। এবার কিন্তু প্রচুর তেল বেরোবে। আমি ঢাকা চাপাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু প্রপারলি কষাতে হবে, কষানোটাই হচ্ছে মেন। দেখুন কি সুন্দর কালার এসছে, এইভাবে তেলও বেরিয়েছে, খানিকটা তেল বেরিয়েছে, আর এত সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছিল না কি বলবো। মানে খাসির মাংসর থেকেও ভীষণ ভালো লাগে খেতে। তো নো ডাউট আপনারা যারা হাঁস মুরগি খেয়ে থাকেন তারা কিন্তু ট্রাই করবেন, আর যারা খান না তাদের তো কোনো কথাই নেই। দেখুন কতটা তেল বেরিয়েছে এবং মাংসটা কিন্তু প্রপারলি কষে এসছে। মাংস কতটা ছিল আর কমে কতটা হয়েছে। হাঁসের মাংস প্রচুর তেল থাকে বন্ধুরা, আর তেল ওই চামড়া শুদ্ধই কাটতে হয়, মেন হচ্ছে স্বাদটা কিন্তু চামড়াতে। তো জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, ফ্লেমটা কম করে দেখুন কোয়ান্টিটি কতটা কমে এসছে। এইভাবে নাড়াচাড়া করিয়ে হাই ফ্লেমে একেবারে আপনাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর কষানোর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আর গরম মশলার গুঁড়োটা দেবেন কিন্তু, তাহলে কিন্তু ভালো হয়। আমি পাশেই গরম জল করে রেখেছিলাম, প্রায় ধরুন আমি 500 ml গরম জল দিয়ে দিয়েছি, তার একটু বেশিই দিয়েছি, কারণ মাংসটা কিন্তু সফট ছিল, আমি দেখেছি সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম জলটা ঢেলে একদম বলক ওঠার অপেক্ষা, টকবক করে ফুটবে, তত কিন্তু সুস্বাদু হয়। গ্রামের বাড়িতে উনুনে রান্না আলাদাই একটা নেক্সট লেভেলের স্বাদ। আমাদের বাড়িতে হাঁসের মাংস সত্যি কথা বলতে খাওয়ার প্রচলন ছিল না, আমি ঠাকুমাকে কোনোদিনও দেখিনি। তবে ওই মামা বাড়ি, মাসির বাড়ি, দিদির বাড়ি এইসব জায়গায় খেয়ে বেরিয়েছি বন্ধুরা। এবার দেখুন আলুটাও আমি দিয়ে দিচ্ছি। একদম সহজ সরল অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা রান্না। আমি ঢাকা চাপা দিয়েছিলাম মিনিট 10-এর জন্য, ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি। সব কিছু কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। জাস্ট আপনাকে এইভাবে আরও হাই ফ্লেমে মিনিট 10-15 মতন কুক করে নিতে হবে। আর এরকমভাবে জাস্ট খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে মশলাগুলো না লেগে যায়, সেদিকেও আপনাকে খেয়াল করতে হবে। এটা হাই ফ্লেমেই রান্না করতে হবে, টকবক করে জাল হবে, তবে কিন্তু সুস্বাদু হয়। আর বাড়ির হাঁস এত টেস্টি ছিল। আসলে বলুন তো, রেসিপি করে আমার হচ্ছে কাউকে খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। কিন্তু সেই জিনিসটা আমার বাড়িতে হয় না, কারণ শ্বশুর মশাই কখন কোথায় যায়, আমার হাজব্যান্ডও থাকে না, আমিও থাকি না। জাস্ট রেসিপি করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কেমন করে রেসিপিটা করতে হয়। দেখুন একদম তেল উপর দিয়ে ভাজতে শুরু করে দিয়েছে। রেসিপি কিন্তু প্রায় শেষের পথে। কি যে অপূর্ব রান্না, না যারা খেয়েছেন তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। আর এখানে নামানোর আগে জাস্ট আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একেবারে প্লেন গরম মশলা গুঁড়ো, আর কিছু দিতে যাবেন না। জাস্ট 2-3 মিনিট কুক করার পরে কিন্তু একদম লাল টুকটুকে হাঁসের মাংসের ঝোল রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অপূর্ব লাগবে। যদি না খেয়ে থাকেন, যদি হাঁস পান, অবশ্যই বাজার থেকে কেটে নিয়ে এসে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, নো ডাউট অসাধারণ লাগবে গাইস। এবার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে, ভালোবাসলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।